প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু ৭১-এর মুক্তিযুদ্ধের জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটা আমার ১৭ নম্বর পর্ব। আজকে আমার বিষয় আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস, তার পূর্বে ও পরের কিছু উল্লেখযোগ্য তথ্য। তাহলে চলুন বন্ধুগণ, আমরা মূল পর্বে চলে যাই। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে বিকালে ঢাকার রমনা রেসকোর্স ময়দানে, বর্তমানে সারোয়ার্দী উদ্যান, এখানে জেনারেল জগদীশ সিং অরোরা, যিনি সম্মিলিত বাহিনীর প্রধান ছিলেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারের উপস্থিতিতে পাকিস্তানি জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। কিন্তু আত্মসমর্পণের পূর্বে তিনি আত্মসমর্পণে রাজি হন না। তিনি আত্মসমর্পণ না চেয়েছিলেন যুদ্ধবিরতি, কিন্তু ভারতীয় আর্মি চিফ অফ স্টাফ জেনারেল মানিক শাহ তিনি তা নাকচ করে দেন এবং তিনি বলেন যে যুদ্ধবিরতি নয়, আত্মসমর্পণ, এবং তা নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। অতঃপর নিয়াজি উনি ভেবেছিলেন যে ওনার বন্ধু রাষ্ট্র যারা, তারা তার সাহায্যের জন্য এগিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র 7 ফ্লিট পাঠাবে। কিন্তু যুক্তরাষ্ট্র সহ বন্ধু রাষ্ট্রগণ কেউ তার কোনো সাহায্যে বা প্রতিশ্রুতিতে এগিয়ে না আসার কারণে পরে জেনারেল নিয়াজি মানেকশর প্রস্তাবে রাজি হয়ে যান এবং ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে নির্ধারিত দিনে বিকালের শুরুতে জেনারেল নিয়াজি নিজে গাড়ি নিয়ে চলে যান ঢাকার তেজগাঁও বিমানবন্দরে। সেখানে সম্মিলিত বাহিনী প্রধান জেনারেল জগদীশ সিং অরোরা তাকে অভ্যর্থনা জানান। জেনারেল জগদীশ সিং অরোরা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হেলিকপ্টার থেকে নেমে আসেন। জেনারেল নিয়াজি সামরিক কায়দায় তাকে স্যালুট করেন। এটা ছিল একটা খুবই হৃদয়স্পর্শী অবস্থা, কারণ বাঙালিদের সামনে, বাঙালি জনগণ সেখানে উপস্থিত, তাদের সামনে বিজয়ী এবং বিজিত দুজনেই সেখানে উপস্থিত। আর বাঙালি জনতা জেনারেল অরোরার জন্য গভীর ভালোবাসা আর জেনারেল নিয়াজির জন্য তীব্র ঘৃণা তা চিৎকার করে স্লোগানের মাধ্যমে জানাচ্ছিল। এই স্লোগানের মধ্যে দিয়ে জেনারেল নিয়াজির গাড়ি সোজা চলে আসে ঢাকার রমনা রেসকোর্স ময়দানে। অবশেষে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে বিকাল ৫টা ৫ মিনিটে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারের উপস্থিতিতে জেনারেল জগদীশ সিং অরোরা কাছে পাকিস্তানি জেনারেল নিয়াজি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। আর সেই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বন্ধ হয়, শেষ হয় এবং বিশ্বের মানচিত্রে একটা নতুন দেশের আবির্ভাব ঘটে। তখনই ১৬ই ডিসেম্বর বিজয় দিবস হিসাবে চিহ্নিত হয়। এখানে একটু বলে রাখা ভালো যে আত্মসমর্পণের যে সময়টা, এটা বিভিন্ন বইয়ে দুই রকম পাওয়া গেছে।
কোথাও কোথাও আছে 4টা 31 মিনিট, বিকাল 4টা 31 মিনিট, আবার কোথাও কোথাও আছে বিকেল 5টা 5 মিনিট। তবে দুটোই সঠিক। এই জন্যে যে কেউ কেউ ভারতের সময় ব্যবহার করেছেন, আবার কেউ কেউ বাংলাদেশের ব্যবহার করেছেন, সেই জন্য এই ব্যবহার। বন্ধুগণ, এই 16ই ডিসেম্বর 1971 সালে রমনা রেসকোর্স ময়দানে পাকিস্তানি নিয়মিত সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, তাদের সহযোগী এবং পরিবারবর্গ মিলে মোট 93,000 পাকিস্তানি আত্মসমর্পণ করে। বিজয়ের কয়েকদিন পরে 22শে ডিসেম্বর 1971 সালে বাংলাদেশের মন্ত্রিসভা পুরো সদস্যগণ ভারতের বিশেষ বিমান বাহিনী করে ঢাকায় প্রত্যাবর্তন করেন, ঢাকা তেজগাঁও এয়ারপোর্টে। ওনারা এসে পৌঁছান বেলা 2টা 38 মিনিটে। এখানে স্বাধীন বাংলার জনগণ, মন্ত্রিসভার সেই সময়কার আমাদের অস্থায়ী প্রেসিডেন্ট স্যার নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ সকল সদস্যবৃন্দকে স্বাগত জানান এবং জনগণ বঙ্গবন্ধুর মুক্তি চায় এবং জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে একটা বিশেষ পরিবেশ সৃষ্টি। ঢাকায় ফেরার পথে দমদম বিমানবন্দরে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের 55 কোটি মানুষ এবং সরকার ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের 7.5 কোটি মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে আসার পরে তিনি বলেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবস অবশ্যই উদযাপন হবে, কিন্তু আমাদের প্রাণপ্রিয় বঙ্গবন্ধু প্রত্যাবর্তন না হলে আমাদের বিজয় পূর্ণতা লাভ করবে না। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমার আজকের এই পর্ব আমি এখানে শেষ করছি। তবে আগামী পর্বে ইনশাআল্লাহ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন নিয়ে জানা অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।